যেটা বলছিলাম মানে পিছনে আব্বাজান ভাবতেছে যে ছেলে আমার একা একা বক বক করতেছে, কি বক বক করতেছে ভাই। বাবা মামা কি ভাই, এটা এসে কোথা থেকে? আজকে যাচ্ছি দাদা বাড়ি। তো গাইজ আজকে যাচ্ছি দাদা বাড়ি, একটা অনুষ্ঠান আছে, এখানে নাকি একটা পিকনিকের আয়োজন করেছে, মিলন মেলা। তো গাড়িটা বাই করি, এই হচ্ছে আমার গাড়ি, দেখে কি অবস্থা। দেখছো, শীতকাল আসলে ভাই জ্বালা, শীতকাল আসলেই এরকম জ্বালা ভাই। আর গাড়ির সাউন্ডটা কি জোস। এই দেখো, আমি ডিস্ক লক খুলি নাই, আমি ডিস্ক লক না খুললে গাড়ি সামনে বেশি করে ফেলছি ভাই। আমার কপালে যে কি আছে, আমার কপালে যে কি আছে ভাই আল্লাহ বাকি জানে। আমি ডিস্ক লক না খুললে আমি গাড়ি স্টার্ট দিয়ে দিছি। এখনই তো মারা খাইতাম একটা বড় ধরনের। তো গাড়ি আমি বের করি, এটা হচ্ছে আমার গ্যারেজ মূলত। অনেক দিনের চেষ্টার পর আজকে ফার্স্ট ব্লগ করার জন্য আর কি বেরোলাম। আচ্ছা, গাড়িটা একটু মোছা দেওয়া নেই। বিসমিল্লাহ। আরে এটা প্রথম ফার্স্ট গিয়ার তো একটু হ্যাঁ আসতি তো দেই, আমি তো স্লোই চালাই, আমি গাড়ি তো বেশি জোরে চালাই না। আর বিশেষ করে আব্বাজান আমার পিছনে, এই কারণে আমি বেশি জোরে চালাই না। আমি বেশি স্লো চালাইতে গেলে আমার কাছে মনে লাগে আমি ওটা টান্ডা, ওই জিনিসটা না দিলে, ওই জিনিসটা না দিলে গাড়িটা একটু দাঁড়াই কেমন নাই। বিসমিল্লাহ। আচ্ছা, এতক্ষণ অনেক কথাই বলছি, জানি না কতটুকু কীভাবে আসছে না আসছে। DJI 6 দিয়ে কিনা ক্যামেরার ফার্স্ট ভিডিও, আর মাইক লাগিয়ে রাখছি, জানি না কীরকম আসতেছে। আমি ভাইজার অফ করে দিলাম। এটা আমার বলতে গেলে ট্রায়াল ভিডিও বলতে পারো, যেটা আমি একটু জাস্ট ট্রায়াল দেবো এবং তোমাদের মাঝখানে শেয়ার করব যে এটা কীরকম আসে। একটা জিনিস দেখছি, কথা বলতে গেলে গাড়ি চালাতে কোনো একটু অসুবিধা হয়, আর যেহেতু আমার ফার্স্ট টাইম আমার মনে হয় একটু অসুবিধা হইতেই পারে। আজকে মূলত বের হয়েছি একটা কারণে, আমাদের দাদা বাড়িতে এই সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করছে, মানে আমাদের সকল মেম্বার, হতে পারে আমাদের সবাই মিলে, মানে আমাদের টোটাল বংশ, সব বংশের ভিতরে যারা জীবিত আছে সকল মেম্বারদেরকে নিয়ে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। তো আমরা সেখানে যাচ্ছি আর কি। তো যেটা বলছিলাম মানে পিছনে আব্বাজান ভাবতেছে যে ছেলে আমার একা একা বক বক করতেছে, কি বক বক করতেছে ভাই। আর জানি না ভাই, এই বাংলাগুলা দেখতে ছোট মনে হয় কিন্তু অনেক বড়। এখন চলে আসছে আমরা মূলত সরকারি স্কুলের মাঠ, যেটা আমরা বয়েজ স্কুল মাঠ বলি। শৈশবকাল এখানে কেটেছে অনেক। এই যে এটা
এটা হচ্ছে বলা সরকারি মহিলা কলেজ। ভাই আমি ঘাড় ঘুরাইলে অন্যদিকে চলে যাই, ওটার বাইরে চলে যাই। ফার্স্ট টাইম তো ঠিকঠাক মতো কন্ট্রোল করতে একটু টাফ হচ্ছে আমার, তারপরেতেই চেষ্টা করি কত কী করা যায়। ঠিক আছে, কি আনো নাই ভাই? এরকম একটা রাস্তা যা বলার বাইরে ভাই, এত বাজে ভাই। তুমি সাপোজ আমি এই গিয়ার দিছি, আবার এই গিয়ার কমাও, এই গিয়ার দাও, এই গিয়ার কমাও, ভাই এ পাগল হয়ে যাবো। দেখো ভাই, দেখো ভাঙ্গা কি পরিমাণ। আমি চাইলে কিন্তু টান দিয়ে উঠতে পারি, কিন্তু পিছনে আব্বু দেখা আমি টান দিতেছি না। দেখছো কী অবস্থা হয়েছে? কীভাবে টান দিম বলো? টান দেওয়ার কোনো সিচুয়েশন নেই, রাস্তায় এই অবস্থা। দেখো ভাই, ভাই মনে হইতেছে যে অটো গাইতে পড়ে যাব। বাপরে বাপ, ওগুলোর পিছনে থাকলে দম ভাই বাইরে যেত ভাই। দেখো ভাই রাস্তার কি অবস্থা, দেখাও যায় না যে কি রাস্তার কোন জায়গায় কি ভাঙ্গা না। এই যে, এই যে আমি সিঙ্গেল থাকলে আমি রাস্তা আরো আগে কিন্তু উঠে যেতে পারতাম। জায়গাটা কোন জায়গায়? পোলের ওই জায়গা, খালি পোল করার ওই পাশে। আচ্ছা ঠিক আছে। ডান পাশে বিলের ভিতরে বাড়ি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই, যাওয়ার পরে দেখি কোথায় আছে। বাবা গো মা, রাস্তা ভাইয়া, জনগণের রাস্তা ভাইয়া, এটা জনগণের রাস্তা। আমি ওই রাস্তা দিয়ে আইলে আমার গাড়ি 2 দিনে নষ্ট হয়ে যাবো। আব্বা যান, আপনাকে রাস্তা দিলে, আপনাদের রাস্তা দিলে আমার গাড়ি 2 দিনে নষ্ট হয়ে যাবো। কি ভাই, এটা এসে কোথা থেকে? চলে এসছি আমরা আমাদের গন্তব্যস্থানে। এই হচ্ছে ভিতরে, ওকে। এ হচ্ছে গেট, গেটটা দেখাতে পারি নাই, আমি আবার দেখাবো ইচ্ছা। কোন দিকে যাবো? मुस्तफा मियानी, हाँ भाई तो भी आला तो ও, এখানে চটপুরের দোকান দেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের আগে মেইন বোর্ড থেকে আমি ভিডিওটা নেওয়ার চিন্তা ভাবনা আছে, আমি সেই জন্য একদম ভিতর থেকে হাইটে আসছি অনেকটা পথ। এখন দেখি এটার ভিডিও করলে কীরকম আসে সেটা আমার দেখতে হবে। ওই দেখো ভাই, এই যে আমার কাকা। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? এই গাড়ি থিব কই এটা? হ্যাঁ, আব্বু ভিতরে আসছে।
ভিতরে থুইছি কই রাখতাম বাসায় ভাই কোনে থুম উড়ানে না এই নে থুম মন্দিরের সামনে তুলে হ্যাঁ আমি তো বাই করতাম আবার আচ্ছা এই হচ্ছে আমাদের প্রথম মিলন মেলা 2026 আয়োজন হচ্ছে হাওলাদার পরিবার বর্গ আর স্থান হচ্ছে আমাদের আব্দুল বারেক হাওলাদার বাড়ি পোলগড়া মানে পোলগড়া বলে পোলগড়া তুলাতুলি ধনিয়া ভোলা সদর এটা হচ্ছে আমাদের হাওলাদার পরিবারের প্রথম ফার্স্ট একদম পিকনিক বলতে গেলে জাস্ট সবাই পরিবার পর্ব আর কি তাই আমরা ভিতরে ঢুকে এখন দেখি কারা কারা আসছে সামনে উনি হচ্ছে আমার ছোটো কাকা আমাদের বাচ্চা হচ্ছে 6 জন তো উনি হচ্ছে 5 নাম্বার জন এই যে উনি হচ্ছে 3 নাম্বার জন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা যাও পরিচয় আলাদার গোষ্ঠী কারা হ্যাঁ বাড়িতে রেখে আমরা বাসাতে রেখে আসবো বাড়িতেই ছিল আচ্ছা ঠিক আছে তো আমি বাসায় রেখে আসতেছি এটা এটা রাখবি না নামতন থাকবে হ্যাঁ এটা লাগবো তো হোনারা এলে তুই আয় তাহলে এটা রাখো আমার আর এখানে আর কোনো কাজ নেই আমি একটু ভিতরে দেখি আয়ো মিলাদ করে আচ্ছা হোনারা তুই আয় আচ্ছা ঠিক আছে